আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে চলে আসছি আজকে দ্বিতীয় রোজা। তো দেখতে দেখতে দিন যে কোন দিয়ে চলে যাবে সেটা আমরা নিজেও জানি না। এই মাসটা খুব তাড়াতাড়ি যাবে, আমরা গুনতেই মানুষ সবাই কিন্তু এই মাসটা এক এক করে গোনে, কারণ রোজা তো গুনতেই হয়। এই জন্য এই মাসটা খুব গুনতেই চলে যায় আর খুব তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে কিন্তু আজকে 2টা রোজা হয়ে যাচ্ছে। তো এই যে তান্নবাটা দিনের ভিতরে 3টা করে রোজা করতেছে। ও বলছে সবকিছুই খাবো, শুধু পানি খাবো না আম্মু, পানি খাইলে রোজা ভেঙে যাবে। আসলে ছোট মানুষ তো, আমরা বলছি যে তুমি প্রতিদিন, এমনি তো ও হলো রাত্রে বিস্কুট খায় উঠে উঠে, তো আজকে সেরিতে টের পায় নাই, তারপরও বেলা 10টার দিকে বিস্কুট খাইছে। তাই বলছে তোমার হাফ রোজা হয়ে গেছে। তো এইভাবে মানে অর্ধেক বেলা এইভাবে থাকতে থাকতে তোমার 2-3 দিনে একটা করে রোজা হবে, এভাবে বলছি। তো তাই বলছে যে আমার রোজা হচ্ছে। আসলে বাচ্চাদের যেভাবে বোঝাবো ওরা সেভাবে বুঝবে। লাগে না হসমস শব্দ হচ্ছে। তো আমার শরীরটাও তো বেশি একটা ভালো তাও না, এত প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। আপনারা কথা শুনলেই বুঝবেন, যেমনি গলার অবস্থা খারাপ সেমনি নাক মুখ বন্ধ হয়ে আছে, আর চোখ মুখ দিয়ে একটু ভার হয়ে আছে, নিচু হতে পারছি না কোনো কিছু। তো যাই হোক, ছেড়িতে আজকে মানে খাইতেই পারি নাই, অল্প একটু খাইছি। তো ইনশাল্লাহ হয়তো বা মনে করছিলাম যে রোজা মানে রাখতে পারবো না। তো আমার কোনো কষ্ট হচ্ছে না, শুধু নাক মুখ দিয়ে যে একটা যন্ত্রণা, এটাই। তারপরও শাশি মারা যাবা আজকে প্রায় 16 দিন কি 17 দিন এরকমই হবে। তো তার জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ মানে প্রতিটা জিনিসেই সবাই বলতেছে, কারণ রোজা আসার আগ দিয়ে কিছু না হলে 10 দিন আগে বা ওরম করে না শোনা, 10 দিন আগে সে বেসন বানানো, ছোলা আনা, একটা একটা করে ছোলা বাসা, এগুলো সব মাথার উপরে বসে করতো, আমাদের সামনেই করতো, আমরাও আগায় দিতাম এভাবে। তো সবকিছুতেই তো চাষি ডাল, চাল আর হলো ছোলার ডাল, খেসারির ডাল, মসুরের ডাল এগুলো দিয়ে মিশায়ে রাখছিল কেনাই হয়নি না। যে এগুলি কি পরে করেছে বাপ্পি কাকুলি আছে, মানে করার জন্য বাজারে যাবি মনে হয়। পেনশন আনতে যাবে, এভাবে সবকিছু প্রস্তুতি নেয় আগে থাকতে। তো এই জিনিসটা ভেবেই খারাপ লাগে। তো সে তো আর নাই, কিন্তু তার নিয়মগুলো আজকে দেখছি যে বাপ্পি ভাই আর কি ইয়ে করতেছে। তো এই যে আমি এখানে নিয়ে বসছি এগুলো। তো এই ব্যাগটা কিন্তু পুরোটাই বাপ্পি ভাই দিয়ে গেল সবার। এতটা কাশি হচ্ছে, কথাও বলতে পারছি না। তো বাপ্পি ভাই দিয়ে গেল, শুধু আমাকে না, বাপ খসমস করতেছে, পরে বার করে দাঁড়াও, শুধু আমাকে না সবাইকে দিছে, আমার শাশুড়িকে দিছে, আমাকে দিছে, মানে প্রতিবেশী যারা আছে চাচু কিন্তু এই জিনিসটাই করতো। তো দিয়ে গেল আর বললো যে আমার মার জন্য দোয়া করো। তো দোয়া তো করি, সে যেন বাঁচতে নসিব হয়। আর কি কি দিচ্ছে দেখেন, চাষি কিন্তু জিজ্ঞেস করতো প্রতিদিন যে তার বাপালে বের করো না, থামো, কথা বলতে দাও, এরকম চালায় না। কি যে দিছে ও দেখবে আগে, তার আগে দেখাই দি। তো এই যে এক প্যাকেট মুড়ি, এটা বলে সোয়াবিন তেল, তো এটা হলো রুয়াবজা। আর এই যে তেল, মসুরের ডাল, খেজুর দিছে, এই যে এটা ছোলা দিছে, চিনি আর বেসন। তো ইফতারিতে আর কি যা যা লাগে সেগুলোই একটু মানে ওইদিক সরালেও ক্যামেরায় আসছে না, অফ করা আছে। এখানে থাক, আচ্ছা হইলো। এখানে থাও। তো এই যে এখানে মানে ইফতারিতে যা যা লাগে সবকিছু, তো আর একটা পরিবারে যা যা লাগে সবকিছু দিয়ে কিন্তু ইয়ে করাটা অতটা ইয়ে হয় না। তো মাশাআল্লাহ যেটা যেটা দিয়েছে, তো 2-4 জন মানুষ কিন্তু আরামে ইফতারি করতে পারবে। তো আসলে দোয়া করি আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক। আবার হয়তো আপনারা বলতে পারেন যে দিছে জন্য এরকম করে বলতেছে, তো এটা
রোজার মাসে সবাই সবাইকে দিয়ে থাকে। আর বড় চাচির এমন একটা গুণ ছিল, সে কিন্তু প্রতিদিন আশেপাশের মানুষকে জিগাইতো, আমাকে বলতো, আবার আমাকে না বললেও আমার মেয়ে ছেলেকে ডেকে বলতো যে তোরে আজকে কি বানাইছে, কি কি ইফতারি বানাইছে। সে এত সুন্দর করে পরিপাটি ভাবে ইফতারি করতো, বানাইতো, তো হাজার বানাইলেও কিন্তু দিয়ে খাইতো, একদিন দুই দিন পর পর দিত, কারণ প্রতিদিন কিন্তু একটা মানুষকে দেওয়া সম্ভব না। তো আজকে আমাকে দিত, কালকে অন্যজনকে দিত, তারপরে আবার দিত আমাকে, এরকম করে 2-3 দিন পর পর করে দিত। আপনারা সবাই দোয়া করবেন, আসলে আল্লাহ দিছের জন্য সে এটা করতে পারতেছে, একদিন আমারও এরকম হবে। আপনারা সবাই দোয়া করবেন, চাচির জন্য দোয়া করবেন, বাপি ভাইয়ের জন্য দোয়া করবেন। আবার আপনারা মনে মনে বলতে পারেন যে এটা নিয়ে এরা সব ব্যবসা খুলে বসেছে, কিন্তু ব্যবসা না, আসলে এরকম কিন্তু নিজের আপনজনেরাও কেউ খোঁজ নেয় নাই যে আমার স্বামীর কাজ নাই। আপনারা জানেন যে ওর বাবার কোনো কাজ নাই আসলে। তো এটা নিয়ে আমার কেউই আমাকে এখনো, নিজেদের ভিতরে হয় না যে বারবার এরকম হয়, কিন্তু এবার খুব খারাপই লাগতেছে, কারণ আমার আব্বা যে খোঁজ নিল, আমার আব্বার অসুখ, সে কাজ করতে পারে না। একটা ভাই কয় বোনকে দিবে, তারও তো ছেলে মেয়ে নিয়ে সংসারে 7-8 জন। তো মনে মনে খারাপ লাগলেও এই কথাটা আর প্রকাশ করব না। আল্লাহ যেটুকু দিয়ে জুটাই এটুকুতে সন্তুষ্ট। কি এটা দিয়ে কি রুটি বানাই? এটা দিয়ে বেগুনি ভাজে, এটা হলো বেসন গুলাই গুলাই বেগুনি ভাজে, আজকে দেখাবো না। আসলে ছোট তো, যখন বানাই এগুলো দেখে নাই, এজন্য প্রশ্ন করতেছে। আটার মতো দেখছে বেসন, এজন্য বলছে আমি এটা দিয়ে কি রুটি বানাই। তো অনেক কথা বলে ফেলছি, আবার যেটা হয় সেটা আবার পরে দেখাবো। আপনাদের ভাইয়াকে রাত্রে বলছিলাম যে সেরি খাওয়ার সময় যে মনে হয় লাল শাক হলে ভাত খাইতে পারতাম। আসলে ঠান্ডা লাগেছে, কোনো কিছুর প্রতি একটু রুচি নাই, খাইতে পারছি না, মুখে কোনো স্বাদই পাচ্ছি না। এই জন্য আবার দেখছি যে খুব কচি কচি বিরাটি শাক পাঠাইছে, তো সেগুলো এখন বাজবো। এখন এই পর্যন্তই। এই যে দেখেন এখানে হলো কাঁচা মরিচ ভাপ দিয়ে শুকানো হয়েছে, তো এগুলো এই যে ব্লেন্ডার করা হচ্ছে। অতিরিক্ত ঝাঁজ বের হচ্ছে, এই জন্য সব নাক বেঁধে বেঁধে ছায়ামনি করে দিচ্ছে। আর এই যে এখানে এই যে দেখেন গুঁড়াটা হয়ে গেছে, অনেক সুন্দর গুঁড়া হয়ে গেছে। আর একটা টাকা সিট আছে, জয় বাংলা, টাকা না পাতা। এটা হলো আসিফের শ্বশুর বাড়ি থেকে দিছে, তো দেখেন অনেক সুন্দর কিন্তু লাগছে আংটিটা। সারাবো দেখো, ওই যে একটু লুজ হয়েছিল তাই সুতা জড়া দিয়েছে, ভালোই আছে। আংটি দেড়ানি নাকি? তোর কোন আঙ্গুলে আইছে? কোন আঙ্গুলে? তোর মামার তো কেনে আঙ্গুলে আইছে। কি সব হাসি! তোর মামার তো কেনে আঙ্গুলে আইছে, দেখে তাই মা তো টাইট না না, যে সুতা বেঁধানো কাট কেনে আঙ্গুলে, সুতা বেঁধানো হ্যাঁ কেনে আঙ্গুলে আইছে। আমার আঙ্গুলে সুতা বেঁধানো টাইটে দেখেন, আর কোন আঙ্গুলে কি হইছে? সব থেকে রক্ত জমে গেছে বলে তানভীরেরও পড়তে মন যাচ্ছে। এডিট এডিট, তানভীরেরও পড়তে মন যাচ্ছে। তানভীরকে বিয়ে দেব বাবা, ডিজাইনটা সুন্দর হয়েছে। তো এই যে ইফতারির সময় প্রায় হয়েই আসছে, তো সবাই এখানে বসে আছে। তো ছায়ামনিও রেডি সব। কত দেরি আছে? তো এই যে আজকে আমাদের ইফতারি হলো, এখানে যে তরমুজ ছোলা করা হয়েছে, আজকে বুট বুট করে আর কি আলু কেটে দিছি ছোলার মধ্যে। আর তানভীরের হলো কি বাবা, এগুলি কি কয়? তো এই যে বন্দিয়াকে হলো বুলবুলি বলে। তো এই যে সব এখানে রেডি করা আছে, শুধু এখন আজান পড়ার অপেক্ষায় সবাই বসে আছে। তানভীর তো একটা একটা করে মানে খেয়েও ফেলছে, তাই না বাবা? সব কিছু খাইছে। ওরে আলা, 5টা। এটা হলো আসিফের শ্বশুর বাড়ি থেকে দিছে, তো দেখেন অনেক সুন্দর কিন্তু লাগছে আংটিটা। সারাবো দেখো, ওই যে একটু লুজ হয়েছিল তাই সুতা জড়া দিয়েছে, ভালোই আছে। আংটি দেড়ানি নাকি? তোর কোন আঙ্গুলে আইছে?
কোন আঙ্গুলে? তোর মামার তো কেনে আঙ্গুলে আছে। কি সব হাসি! তোর মামার তো কেনে আঙ্গুলে আছে দেখে। তাই মা তো কাইটটা। না না ওই যে সুতা বেঁধে কাট কেনে আঙ্গুলে। আঙ্গুলে সুতা বেঁধে আছে। হ্যাঁ। কেনে আঙ্গুলে আছে। আমার আঙ্গুলে সুতা বেঁধে টাইটে দেখেন। আর কোন আঙ্গুলে? কি হইছে সব থেকে দিই। রক্ত জমে গেছে বলে। তানভীরেরও পড়তে মন যাচ্ছে। এডিট তানভীরেরও পড়তে মন যাচ্ছে। তানভীরকে বিয়ে দেব বাবা। ডিজাইনটা সুন্দর হয়েছে।